প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চাঁপাইয়ের নবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক। মানে ওই অঞ্চলে কৃষকরা বিএসএফ এর একজন সদস্যকে আটক করেছে। তাদের দেশের যে বর্ডারের সিকিউরিটি বিএসএফ সদস্য তাকে আটক করেছে। পরে বাংলাদেশের বর্ডার গার্ড তাকে ধরে নিয়ন্ত্রণে নিয়েছে। তারপরে তাকে হস্তান্তরের একটি প্রক্রিয়া চলছে। কিন্তু বাংলাদেশের কি অবস্থা ইতিমধ্যেই শুনেছেন যে উপদেষ্টা তৌহিদ হোসেন সে ইতিমধ্যেই বলেছে যে বাংলাদেশে পুশিন ঠেকানো সম্ভব নয়। অত্যন্ত জটিল বর্ডার, এখানে অনেকগুলো আহ, মানে মোড় আছে, অনেকগুলো প্রভিন্স আছে তাদের। আর আমাদের প্রায় 3/4 বেশি যে বর্ডার ইন্ডিয়ার সাথে, সেই বর্ডার দিয়ে তারা পুশিন করছে। তারা বলছে বাংলাদেশের মানুষ কখনো তাদেরকে বোম্বে থেকে, মহারাষ্ট্র থেকে, উত্তরপ্রদেশ থেকে ধরে এনে তারা সুযোগ বুঝে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই জায়গায় উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছে যে তাদের সাথে কোনো মতেই আমরা পুশিন ঠেকাতে পারছি না। একটি সংলাপ করে তাদের সাথে পুশিন ঠেকানো যদি যায় আমরা সেই চেষ্টাই করছি। অথচ দেখুন, এই বর্ডারগুলোতে আমাদের লোকজন যাওয়া মাত্র তারা গুলি করছে, মারছে, আর তারা আমাদেরকে পুশিং করছে। এটা শেখ হাসিনা পালনের পর থেকে তারা আমাদের এই অবস্থা সৃষ্টি করেছে। আর আমরা সেটা নতজানু একটি মানে নীতি নিয়ে আমরা তাদের সাথে বলেই যাচ্ছি। ঘটনাটা এরকম যে বুধবার সকাল 8টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর টেক সীমান্ত থেকে বিএসএফ এর ওই সদস্যকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাকে হেফাজতে নেয়। বিজিবির 53 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ এ বিষয়ে বলেন, ওই বিএসএফ সদস্যকে মদ্যপ অবস্থায় পাওয়া গেছে। তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, আজ সকাল 8টার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে চলে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক লোক জড়ো হন। ওই বিএসএফ সদস্য জানিয়েছেন তার নাম গণেশ মূর্তি। খবর পেয়ে বিজিবির সদস্যরা তাকে হেফাজতে নেন। তার মানে তাকে আমাদের ফেরত দিতে হবে। আর তারা আমাদের সাথে এরকম ব্যবহার কখনো করে না। আমাদের দেশের মানুষ, আমাদের দেশের কৃষক এবং আমাদের দেশের কোনো সদস্য যদি সিকিউরিটি গার্ড সদস্য যারা আছে তারা যদি এরকম মদ্যপ অবস্থায় তাদের দেশে যেত তাহলে অবস্থা অত্যন্ত ভিন্ন হতো। আর আমরা সেখানে তাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।